নমস্কার, আমি ঈশানী। আজ এসেছি কলকাতার খুবই কাছে প্রকৃতির এক টুকরো সংস্পর্শ পেতে। এখানে কিভাবে আসতে হয় আর এখানে আসবার উপযুক্ত সময়ই বা কী, সমস্ত ডিটেলস রয়েছে ভিডিওতে। আর এই ধরনের ভিডিও প্রতি বুধবার ও রবিবার দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আসতে গেলে প্রথমে চলে আসতে হবে ব্যারাকপুর স্টেশনে। যাদের বারাসাত স্টেশন কাছে হয় তারা বারাসাত স্টেশন থেকেও যেতে পারেন। ব্যারাকপুর স্টেশন থেকে অটোতে করে আপনাদের চলে আসতে হবে নীলগঞ্জ ব্যাংকের মোড় স্টপেজে। এবার এই যে পিএনবি ব্যাংক, সেই ব্যাংকের মোড়ের সামনে এসে আপনারা টোটো কিংবা অটো ভাড়া করে নেবেন বর্তির বিল যাওয়ার জন্য। তারপর বর্তির বিলে যাওয়ার টোটো বা অটোতে চেপে আপনারা সুন্দর গ্রাম্য পরিবেশ অনুভব করতে করতে পৌঁছে যাবেন বর্তির বিল স্টপেজে। অটো আমাদের যেখানে নামালো সেখান থেকে মিনিট 5 হাঁটা পথে আমরা চলে এলাম বর্তির বিলের সামনে। এখানে এসে অনেক নৌকা দেখতে পাবেন। এবার সেখান থেকে আপনারা অবশ্যই দর করে তারপরেই নৌকাতে উঠবেন। আমাদের আধ ঘন্টার জন্য নৌকা ভাড়া পড়েছিল 200 টাকা। নৌকা বিলের উপর দিয়ে চলতে লাগলো আর আমি তুলতে লাগলাম সাদা সাদা মুক্তোর মতো শালুক ফুল। বিলের জলে কিছুক্ষণ পাও ভিজিয়ে নিলাম। এই বিলে যতই তাকাচ্ছি না কেন মনে হচ্ছে যেন সাদা মুক্তো ছড়ানো রয়েছে। সাদা শালুক ফুল সকালের দিকে এরকম ফুটে থাকে আর এরকম মুক্তোর মতোই দেখতে লাগে ফুলগুলোকে। অনেক সাদা ফুলের মধ্যে কিছু কিছু রয়েছে নীল শালুক ফুল, যা সত্যি খুবই দৃষ্টি আকর্ষণ করছে। আমাদের নৌকা বিলের এক পার থেকে অপর পারে এলো। এবার আবার ফিরে যাবে যেখানে আমাদের শুরু হয়েছিল যাত্রা। চারিদিকে ছড়ানো মুক্তোর মধ্য দিয়ে আমাদের নৌকা চলল আর ভীষণ সুন্দর এক অনুভূতি নিয়ে আমরাও চললাম জলের উপর দিয়ে। এখানে আসবার উপযুক্ত সময় হলো আগস্ট মাস থেকে অক্টোবর মাসের মধ্যে, কারণ এই সময় বর্ষাকালের পরে বর্ষার জলে বিল ভরে থাকে এবং খুব সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হয়। স্মৃতি হিসেবে একরাশ শালুক ফুল নিয়ে আমরা ফিরে এলাম আমাদের যাত্রা যেখান থেকে শুরু হয়েছিল। আর এই শালুক ফুলের স্মৃতি নিয়েই আমাদের এবার বাড়ি ফেরার পালা। হয়ে গেল আমার কলকাতার ভীষণ কাছে প্রকৃতির এক টুকরো ছোঁয়া পেতে বর্তির বিল ঘুরে দেখা।
এই ধরনের ভিডিও প্রতি বুধবার ও রবিবার দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। Till then, bye bye.